আসসালামু আলাইকুম। আমি আজকে কাউকে তিরস্কার করতে আসিনি, কাউকে ছোট করতেও আসিনি। এসেছি একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে। তার বিনয়, স্বপ্ন আর দৃঢ়তা। তিনি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, একজন নেতা ও শিক্ষকও। এবং তার থেকে বড় কথা হচ্ছে তিনি একজন মানুষ। ডক্টর শফিকুর রহমান বয়সে তিনি প্রবীণ, কিন্তু তার মন, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি একেবারে তরুণদের মতো। তার কণ্ঠে কোনো হিংসা নেই, তার চোখে বিভেদ নেই, তার স্বপ্ন দুর্নীতিমুক্ত, ন্যায়ের উপর দাঁড়ানো বাংলাদেশ। তিনি স্পষ্ট বলেন, নেতা হবে সেবক, নেতা যাবে জনগণের কাছে, জনগণ আর ছুটে যাবে না নেতার দরজায়। তিনি চান এমন একটা রাষ্ট্র যেখানে আইনের শাসন থাকবে, যেখানে অপরাধ করলে যেই হোক বিচার পাবে, যেখানে রাজনীতি হবে মানুষের জন্য, গুটি কয়েক লোকজনের জন্য না। তার প্রতিটা ভাষণ, প্রতিটা সাক্ষাৎকার আমাদের মনে করিয়ে দেয়, নেতা মানে মাইক নয়, নেতা মানে সৎ থাকা, মানুষের কাছে থাকা। তিনি বলেন না আমরাই শ্রেষ্ঠ, তিনি বলেন এসো সবাই মিলে দেশটাকে গড়ি। তিনি কাউকে দোষ দেন না, বরং মানুষকে দায়িত্ববান হতে শিখায়। তিনি মনে করেন অধিকার চাইতে হলে আগে দায়িত্ব শিখতে হবে, দেশের প্রতি, মানুষের প্রতি, নিজের প্রতি। ডক্টর শফিকুর রহমান কারো চেহারা দেখে নয়, চিন্তা দেখে মূল্যায়ন করেন। তিনি ধর্ম, বর্ণ, দল, মতের বাইরে একটা কথাও বলে না। আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভরসা। তার পোশাক সাধারণ, চলাফেরা সরল, কিন্তু আদর্শে তিনি পাহাড়ের মতো। তার ভিতরে একটি নীরব বিপ্লব চলছে, কিন্তু আছে মানবতা, শৃঙ্খলা আর নেতৃত্ব প্রকৃত ব্যাখ্যা। তিনি বৃদ্ধা, কিন্তু মনের দিক থেকে তিনি তরুণদের শিক্ষক। তিনি নেতা, কিন্তু অহংকারহীন। তিনি যোদ্ধা, কিন্তু অস্ত্র দিয়ে নয়, আদর্শ দিয়ে। এই মানুষটিকে নেতৃত্বে দেখা মানে ভবিষ্যতের বাংলাদেশকে আরো মানবিক আর শক্তিশালী করে গড়ে তোলা। আসুন তাকে বুঝি এবং তার স্বপ্নকে বাস্তব করি।